আমি বিয়ে করছি। আমার মায়ের পছন্দ জেসমিন, তাই আমারও পছন্দ জেসমিন। কি না না, এ আমি কি করছি? লোভী হব না, আমি কিছুতেই হব না। এতটুকু আশাও যে আমার করা পাপ ঠাকুর। নয়ন, কোথায় যাচ্ছ তুমি? নয়ন, আমি তোমায় কিছু প্রশ্ন করব, আর সেটার উত্তর না দিয়ে তুমি এই ঘরের বাইরে এক পাও রাখবে না। কাল রাতে তোমাকে কে নেশা করেছিল নয়ন? নেশা? হ্যাঁ, নেশা। যার জন্য তুমি কাল রাতে এতগুলো লোকের সামনে পা টালো অবস্থায় এসেও দাঁড়িয়েছিলে, গান গেয়েছিলে, আর কোনোটাই কিন্তু স্বাভাবিকভাবে নয়। সেটা আশা করি তুমি বুঝতে পারছো। নয়ন, আমি খুব ভালো করে জানি এই কাজটা তুমি নিজে থেকে করোনি, কারণ এরকম জঘন্য কাজ তুমি নিজে থেকে করতে পারো না। কিন্তু কেউ না কেউ তো তোমায় কিছু খাইয়েছে। সে কে নয়ন? তার নাম বলো। আর যেটা করেছে সে অনেক বড় অন্যায় করেছে। ইটস আ হিউজ ক্রাইম। এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না নয়ন। সে বাইরের লোক হোক আর বাড়ির লোক হোক, তাকে আমি ছাড়বো না। তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না ভবিষ্যতে। তাকে আমি নিজে শাস্তি দেব। তার নামটা বলো নয়ন, বলো কে খাইয়েছিল? খেয়ে নাও নয়ন, সময় নষ্ট করো না। খাবে কি খাবে না তুমি? গিন্নিমা, গিন্নিমা এতটা নিচে নামতে পারলেন? উনি আমাকে নেশা করালেন? ছি ছি ছি, আমি নেশার ঘোরে কালকে না জানি কি কি করেছি। বাইরে লোকেদের সামনে, বাড়ির সকলের সামনে তৃপ্তবাবুর মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছি। ছি ছি ছি। নয়ন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, আর কাউকে তুমি বাঁচানোর চেষ্টা করবে না। বলো, তোমায় নেশা কে করিয়েছে? আমার মা যদি এসবের মতো থাকতো না, সত্যি বলছি নয়ন, আমার বাঁচার ইচ্ছেটা পর্যন্ত থাকতো না। এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না নয়ন। সে বাইরের লোক হোক আর বাড়ির লোক হোক, তাকে আমি ছাড়বো না। তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না ভবিষ্যতে। তাকে আমি নিজে শাস্তি দেব। এখন আমি কি বলি ঠাকুর? যে মাকে উনি নিজের চেয়েও বেশি ভালোবাসেন, তেনার নাম কি করে নিয়ে ওনার সামনে? কি করে বলি যে মাই আমাকে ওইসব খারাপ জিনিস মেশানো শরবত খাইয়েছেন? নয়ন, চুপ করে থাকবে না। তোমার এই চুপ করে থাকাটা কিন্তু আমার অসহ্য লাগে। তুমি খুব ভালো করে জানো কি তোমাকে এসব খাইয়েছে। তার নামটা আমাকে বলো নয়ন, বলো। জানি না বড় সাহেব, আমি জানি না। দাঁড়াও নয়ন, উত্তর তোমাকে দিতেই হবে নয়ন। তার আগে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। নয়ন, বলো।
আমি জানি আমার মা কাউকে এভাবে ঠকাতে পারেন না। আমার মা কখনো এরকম নয়। আমার মা যদি এসবের মতো থাকতো না, সত্যি বলছি নয় না, আমার বাঁচার ইচ্ছেটা পর্যন্ত থাকতো। তোমার নেশা কে করিয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না ভবিষ্যতে। তাকে আমি নিজে শাস্তি দেব। আমার মা কাউকে এভাবে ঠকাতে পারেন না। বলো, তোমার নেশা কে করিয়েছে? আমি আমি মানে? কেউ খাওয়ায়নি, আমি নিজেই খেয়েছি বড় সাহেব। কি? কি বললে তুমি? তুমি নিজে ড্রিঙ্ক করেছিলে? মাগো, মা বিশালাক্ষী, আমি বুঝতে পারছি না, আমি জীপ্তবাবুর বিশ্বাস ভাঙছি, কিন্তু আমার যে আর কিছু করার নেই। গিন্নিমাকে যে জীপ্তবাবুর চোখে আমি ছোট হতে দিতে পারবো না। মা যে জীপ্তবাবুর প্রাণ গো। তুমি কি সত্যি বলছো? তুমি নিজে? হ্যাঁ বড় সাহেব। কাকিমণিকে জিজ্ঞেস করেছিলেন ওসব উনি কেন খান। কাকিমণি বলেছিলেন বুকে বড় জ্বালা রে নয়ন। আমারও যে বুকে বড় জ্বালা বড় সাহেব, আমারও যে বুকে বড় কষ্ট। যখন বুঝলাম যে এটা খেলে জ্বালা জুড়োয়, তখন তাই খেলাম। কিসের জ্বালা তোমার? কিসের জ্বালা তোমার বলো? কিসের তোমার যন্ত্রণা বলো নয়ন? প্রমাণ না দিতে পারার জ্বালা। আমার চোখের সামনে চেসমিন দিদি আর আপনার বিয়ে হয়ে যাবে, এ কি কম বড় যন্ত্রণা? সেই সব কমাতেই আমি ওসব খেয়েছি। নয়ন, তুমি আমার বিশ্বাস ভাঙলে। আমার বিশ্বাস ভাঙলে তুমি। আমার মা মারা যাবার পর নতুন মা যখন এই বাড়িতে এলে, তখন উনি আমাকে একটাই কথা শিখিয়েছিলেন, দেবু এখন থেকে আমি তোর মা। আমাকে ছাড়া তুই আর কাউকে বিশ্বাস করবি না, ইভেন তোর বাবাকেও না, কাউকে না। তুমি জানো, আমি এতদিন মায়ের কথাটা শুনে গেছি, কিন্তু তুমি আসার পর, তুমি আমাকে বারবার বাঁচানোর পর আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। কি বোকা আমি, তাই না? কি বোকা। সবাইকে আমি জোর গলায় বলে গেলাম যে নয়ন এরকম কাজ করতেই পারে না, ও এরকম মেয়েই নয়। আমি নয়নকে চিনি। মিথ্যে ভেবেছিলাম আমি, আমার বিশ্বাসটা মিথ্যে ছিল নয়। আমি তোমার জন্য শুধু শুধু মামাজিকে, জেসমিনকে সন্দেহ করতে শুরু করেছিলাম। আমি ভাবতে শুরু করেছিলাম যে এরা তোমাকে জোর করে নেশা করে দেয়নি তো। নয়ন, তুমি আজ আমাকে কোথায় এনে দাঁড় করালে? আমি আজ যে তোমাকে আর বিশ্বাস করতে পারবো না। আজ তুমি আমার চোখে অনেকটাই নিচে নেমে গেলে নয়ন, অনেকটাই নিচে নেমে গেলে তুমি, অনেকটা। আমি আপনার চোখে নিচে নেমে গেলে কি আর এসে যাবে আপনার? কিন্তু মা নিচে নামলে যে আপনি সহ্য করতে পারবেন না জীপ্তবাবু। তার চেয়েই ভালো
আমি অন্তত একটা কথা তো রাখতে পারলেন। আপনাকে ভালো রাখার জন্য নিজে খারাপ হতেও আমি রাজি দীপ্তবাবু। সব ভুল হচ্ছে, সব কিছু ভুল হয়ে যাচ্ছে, সব কিছু। তাই কে ওকে নেশা করিয়েছে সেটা আমি জেনেই ছাড়বো। আর এটা যে করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না মা। আজ ওই জমিটাকে বাড়ি নিয়ে এলি, কাল বলবি ওকে বিয়ে করব। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি সেটাও করতে পারি না। দীপু নয় তো? দীপু দরজা ধাক্কাচ্ছে। দীপু নয় তো? সর্বনাশ। তাহলে কি ওই মেয়েটার কাছ থেকে দীপু সবকিছু জেনে গেছে? আমি কি বলবো দীপুকে? কি বলবো আমি এখন? কিভাবে ফেস করবো আমি ওকে? দীপু, দীপু শোনা, তুই নয়নের কথা বিশ্বাস করিস না দীপু। আমি ওকে শরবত খাওয়াইনি, বিশ্বাস কর। আমি ওকে শরবত খাওয়াইনি। ভয় নেই গিন্নিমা, আমি বড় সাহেবকে সত্যিটা বলিনি। ছেলের কাছে মাকে খারাপ করব এমন মানুষ আমি নই গো। বড় সাহেব আপনাকে দেবতার মতো পুজো করেন, মাথায় তুলে রাখেন। উনি যদি জানতে পারেন যে আপনি এত বড় একটা কাণ্ড করতে পারেন, তাহলে উনি যে কতটা কষ্ট পাবেন সেটা আমি জানি, আমি বুঝি। কিন্তু আপনি বোঝেন কেন গিন্নিমা? কেন? কেন এতটা নিচে নামলেন গিন্নিমা? সবই তো আপনার ইচ্ছে মতোই হচ্ছে, তাহলে কেন? নয়ন, আপনি বড় সাহেবের আবার বিয়ে দিতে চান? হচ্ছে। জেসমিন দিদিকে পছন্দ করেছেন তেনার বউ হিসেবে, সেটাও তো হচ্ছে। তাহলে আপনি কেন কুপথে যাবেন গিন্নিমা? এত সাহস তোমার? তুমি আমাকে এভাবে জেরা করছো? সাহস তো আমার আছেই গো। বড় সাহেবকে কত বড় একটা মিথ্যে কথা বলে এলাম, কত বড় সাহস আমার। আপনার সামনে দাঁড়িয়ে এত বড় একটা সত্যি কথা বলছি, কত বড় সাহস আমার না? আর সাহস আছে বলেই আপনাকে বলতে এলেন। জেসমিন দিদির পাল্লায় পড়ে আর নিচে নামবেন না গিন্নিমা। আমি বড় সাহেবকে আর মিথ্যে কথা বলতে পারবো না গিন্নিমা। আপনি তো ভালো মা হয়ে একটু থাকুন না। আপনি তো ভালো মা হয়ে একটু থাকুন না। মা, 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 হ্যাঁ? নয়ন এ ঘরে এসেছিল। ও কি বলে গেল তোমায়? বেচারা নয়ন, ও ভাবছে
আমি নাকি দৃপ্তর ভালো মা। আমি নাকি দৃপ্তর ভালো মা। এই বন্ধু, কি হয়েছিল বলো তো কাল কেসটা তোমার? ওরকম করছিলে কেন? আমার এখন অনেক কাজ পড়ে আছে, আমি যাই। হ্যাঁ, পরে কথা বলছি। হ্যাঁ, কাজ তো অনেক বেড়েছে এখন। কাজ বেড়েছে? কেন, কি হয়েছে? তোমার বোন রান্নাঘরে যে কাণ্ড করছে কি বলবো। কে? আমার বোন? হ্যাঁ, কাল রাতে কাল রাতে তোমার বোন তো এসেছে আর সারা বাড়িতে একেবারে মহাভারত ক্রিয়েট করে দিয়েছে, জানো তো? উফ, যা করে বেড়াচ্ছে কি বলবো। কুমু? কুমু এসেছে? দেখি 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 দেখি। ইয়ে বাবা, এগুলো কি? এগুলো খাবার জিনিস নাকি? এগুলো কি? আরে আরে, এই ফোটে হাত দিও না। আচ্ছা কটা এই গেউ জিওটি কে আছে বটে? বুঝতে পারছি না। কাল রাতে বড় গিন্নি মায়ের ঘরে ছিল। এদেরই চেনাশোনা কেউ হবে। বেশি তো কিছু বলাও যাবে না। না না, আমি বলি কি, আমরা খাবারগুলো টেবিলের উপর রাখি, নাহলে সব খাবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তাই না? চলো 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 চলো। এ কি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আরে আমার সাথে আপনার দেখা হলে সাংঘাতিক কিছু না কিছু একটা ঘটেই, তাই না? হবে না, তুমি নিজেই তো সাংঘাতিক। না, এই মেয়েটাকে এখান থেকে সরানো আমার কম্য নয়। একে সরাতে পারে একমাত্র বৌদিদি। কিন্তু কিন্তু বৌদিদিকে যে এ বাড়ির বউ বলেই মানা হয় না। আর সেটা কুমু জেনে গেলে তো বিপদের শেষ থাকবে না। এই, তোমার বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছ না? সত্যি মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছে, কি ফটফট করে কথা বলে। দারুণ মেয়ে কিন্তু, মজার। হ্যাঁ, এটা কি হয়েছে? দেখো না বৌদিদি, তোমার বোন মানে কুমু এই কাজ করেছে। তুমি প্লিজ ওকে একটু সামলাও। মানে ওকে আমি এখন কি করে সামলাবো? কেন নিয়ে এলেন ওকে? আরে আমি কি আর নিয়ে এসছি নাকি? ও তো এই ব্যাপার, তাই নাকি? এ তো দারুণ মেয়ে। হ্যাঁ, খুব মজার। আমার কিন্তু ওকে খুব ভালো লাগছে বন্ধু। না না, মজা নয়, মজা নয়। কুমুকে কিছুতেই জানতে দেওয়া যাবে না যে আমি আমি এই বাড়ির কাজের বউ। ও জানতে পারলে গিয়ে মা আর দাদুকে সব কথা বলে দেবে। হ্যাঁ? আর আর ওরা যদি জানতে পারে? আমি জানি বৌদিদি। আর ওনারা তো আমাকে বারবার জিজ্ঞেসও করছিলেন যে এই টাকাটা কিসের, তুমি কিসের জন্য এই টাকাটা পাঠিয়েছো। আর আমি যতবার ওনাদের বোঝাতে চেষ্টা করছি যে যে তুমি এই বাড়িতে বউ হিসেবেই আছো, আর এই টাকাটা তুমি ওই কুমুর বিয়ের টাকা জমানোর জন্য পাঠিয়েছো। ওনারা কিছুটা বিশ্বাস করলেও কুমু কিছুতেই এই কথাটা বিশ্বাস করতে চাইছিল না। বারবার টেরা কথা বলছিল, টেরা প্রশ্ন করছিল। আমার কি মনে হচ্ছে জানো, ওনা এই বাড়িতে এটা মিলিয়ে নিতে এসছে যে তুমি এই বাড়ির বউ হিসেবে আছো নাকি কাজের লোক হিসেবে। এই বাবা, যতটা মজা ভাবছিলাম তাহলে তো ততটা মজা নয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, একদমই নয়। না মানে বৌদিদির মা আর দাদু এটা জানতে পারলে ওনারা খুব দুঃখ পাবেন। বৌদিদি, তুমি প্লিজ ওকে বাড়ি ফেরত পাঠাবার একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। এছাড়া যে আর কোনো উপায় নেই গো। আমি কাজের লোক হয়ে আছি এই কথাটা ছাড়াও
সামনেই যে বড় সাহেবের বিয়ে, এই কথাটাও জানতে দেওয়া যাবে না ওকে।